আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো আমরা আজকে কোন কিতাবের উপরে দার্স করব ইনশাআল্লাহ বলছিলাম? মুতুনু তালিবুল ইলম এর উপর থেকে আমরা ইনশাআল্লাহ দার্স শুরু হবে। তো আমরা এই যে দার্সে বসলাম বা ক্লাসে বসলাম, এটা হচ্ছে ইলমি দার্স। এটা কি দার্স? ইলমি দার্স। যুগ যুগ থেকেই এইভাবেই দিনের ইলমগুলো এই দার্স এবং তাদরিসের মাধ্যমে আমাদের পর্যন্ত চলে আসছে। আগের যুগের যারা ইলম অর্জন করতেন তারাও এইভাবে দার্সে বসে বসে ইলম অর্জন করতেন। তো এই যে মানুষ ইলম অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যায়, বসে, এই যে তোমরা এক এক জেলা থেকে এক একজন আসছো, তাই না? এই ব্যাপারে কোরআনে কি আছে জানো? এটা আল্লাহর একটা নির্দেশ। আয়াতটা স্মরণ করায় দেই। সূরা আত-তাওবার 122 নম্বর আয়াত। কোন সূরার কত আয়াত বললাম? সূরা আত-তাওবার 122 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করার জন্য আদেশ করেছেন, নির্দেশ প্রদান করেছেন। তিনি এইভাবে বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। বিভিন্ন জনপদ থেকে, গ্রামগঞ্জ বিভিন্ন এলাকা আছে না, বিভিন্ন জনপদ আছে। আল্লাহ বলছেন যে এইসব জনপদ থেকে কেন একটা দল বের হয় না? কি জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান বুঝ অর্জন করার জন্য। তারপর ওরা কি করবে? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা যখন গ্রামে আবার ফিরে যাবে, এলাকায় নিজ নিজ এলাকায় ফিরে যাবে, তখন তাদের কওমকে তারা জাহান্নামের ভয় দেখাবে, অর্থাৎ দাওয়াত দিবে। তাহলে বোঝা গেল কোরআন মজিদেই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন যে ইলমি দার্সে বসে বা যেখানে ইলম পাওয়া যাবে সেখানে গিয়ে ইলম অর্জন করে এই ইলম নিয়ে আবার নিজ এলাকায় চলে যাওয়া, মানুষকে দাওয়াত দেওয়া। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ। এখন কথা হচ্ছে এই ইলমটা যে আমরা নিতে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের জন্য কাদেরকে নির্বাচিত করেন এটা জানো? যার আল্লাহ কল্যাণ চাইবেন, মঙ্গল চাইবেন, এই ইলমি দার্সের জন্য আল্লাহ তাকে নির্বাচন করবেন। সবাই এই সব জায়গায় সুযোগ পায় না। এমন দেখো সহিহ মুসলিমের 1037, বুখারী এর 71 নম্বর হাদিসে এসেছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে কি করেন? দ্বীনের বুঝ দান করেন, জ্ঞান দান করেন। তাহলে এটা হচ্ছে একটা মানদণ্ড। তুমি যদি প্রশ্ন করো নিজেকে যে আমাকে দিয়ে আল্লাহ কোনো কল্যাণ চান কিনা, বা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট কিনা, আমি আল্লাহর কল্যাণকামী কিনা, তাহলে তুমি বুঝে নিবা যে আমার মধ্যে আল্লাহ দ্বীনের সঠিক বুঝ দিয়েছেন কিনা। যদি আমি দ্বীনের বুঝ নেওয়ার কাজে থাকি তাহলে আল্লাহ আমাকে দিয়ে কল্যাণ চাচ্ছেন, আল্লাহ আমার কল্যাণ করতে চাচ্ছেন, এটা অটোমেটিকলি বোঝা যায়। তো এরপর একটা উক্তি আছে একজন সাহাবী থেকে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তো তিনি একটা কথা বলেছেন যে দুনিয়ার মানুষ তো বিভিন্ন কাজে লিপ্ত থাকে, তাই না? বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে। তো তিনি বলছেন কোন আলিমান, তুমি হয়তো আলিম হও, মানুষকে ইলম শিক্ষা দাও, আও মুতাআল্লিমান, অথবা 2 নম্বরে তুমি যদি আলিম না হইতে পারো তাহলে মুতাআল্লিম হও, অর্থাৎ ইলমের দার্স গ্রহণ করো, ইলমের শিক্ষা অর্জন করো। আও মুহিব্বান, এটাও যদি না হইতে পারো তাহলে যারা ইলম দার্স দিচ্ছেন, ইলম অর্জন করছেন, অর্থাৎ আলিম, তালিবুল ইলম, এদের সাথে সম্পর্ক গড়ো, অর্থাৎ তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। 3 নম্বর। 4 নম্বর হলো আও মুত্তাবিআন, অথবা এই ইলমের তুমি অনুসরণ করো। এই 4টা হলো অপশন, যে হয় তুমি আলিম হও, না হয় তুমি ইলমের ছাত্র হও, অথবা আলিমদের মহব্বতকারী হও, অথবা ইলমের অনুসারী হও। এরপরে বলছেন ওয়ালা তাকুনিল খামিসা, আর তুমি 5ম ব্যক্তি হইও না, ফাতুহলিকা, যদি 5ম স্তরে চলে যাও, অর্থাৎ এই 4 স্তরের কোনো স্তরে যদি তুমি না থাকো তাহলে তুমি শেষ, ধ্বংস হয়ে যাবা। তাহলে আল্লাহ যে আমাদেরকে এইটার জন্য কবুল করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এতক্ষণে আমরা কি জানলাম যে এই সকল ইলমি দার্স আমাদের জন্য কতটুকু দরকার। একটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আরেকটা হচ্ছে যে
আল্লাহ যার কল্যাণ চান তাকে এইসব ইলমের দার্সের জন্য কবুল করেন। তারপর আমরা জানলাম যে হয় আলিম হও, না হয় ছাত্র হও, না হয় আলিমের মহব্বতকারী হও, না হয় ইলমের অনুসারী হও, পঞ্চম ব্যক্তি হলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা ইলম কোথা থেকে নেব, এটা একটা প্রশ্ন থেকে যায় না? ইলমের উৎসটা কি হবে, এইটা নিয়ে কথা। এই যে কিতাবটা নিয়ে আমরা দার্স করব, এটা নিয়ে এখন দুই একটা কথা। মুসলিম নামে সহি মুসলিম একটা কিতাব আছে না, হাদিসের কিতাব, নাম শুনছো না? মুসলিম। এই মুসলিমের মুকদ্দমার মধ্যে একটা ইবনে সিরিন থেকে একটা কথা আছে। তিনি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটা হচ্ছে দিন। ইলমটা কি? দিন। ইলমটা হচ্ছে দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা কার কাছ থেকে কোত্থেকে দিন শিখছো সেটা তোমরা লক্ষ্য করো, পর্যবেক্ষণ করো। তার মানে হচ্ছে ইলম এটা হচ্ছে দিন, এটা খেলার জিনিস না। তাই ইলম যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। ইলম এমন জায়গা থেকে নিতে হবে যে ইলমের উৎসটা হবে নির্ভুল। উৎসটা কি হবে? নির্ভুল। তুমি যদি কোনো বই পড়ে ইলম নাও, তাহলে ওই বইয়ের ইলম যেখান থেকে আনা হয়েছে ওটার উৎস নির্ভুল হতে হবে, রেফারেন্স থাকতে হবে কোরআনের আয়াত থেকে অথবা সহিহ হাদিস থেকে, অথবা তুমি কোনো আলিমের দার্স থেকে ইলম নিচ্ছ, ওই আলিম কোন জায়গা থেকে ইলম দিচ্ছেন, তার ইলমের উৎসটা কি, এটা যদি নির্ভুল না হয় তাহলে মানুষ ভুল ইলম শিখবে, আর ভুল ইলম শিখলে ভুল সমাজ গঠন হবে, তাইলে তারা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আর ইলমের উৎস যদি নির্ভুল হয় তাহলে ইলম অর্জন যখন নির্ভুল হবে তখন আমল, আকীদা, কাজকর্ম এটা নির্ভুল হবে, তখন মানুষ দুনিয়ায়ও সফল হবে, আখেরাতেও সফল হবে। এখন আমরা যে কিতাবটা নির্বাচন করেছি দার্সের জন্য, এই কিতাবটার নাম হচ্ছে মুতুনু তালিবিল ইলম। কিতাবের নাম কি? মুতুনু তালিবিল ইলম। এইটা নির্বাচন করলাম কেন? আমরা সকল মুসলিম উম্মাহ আমরা যেটা মনে করি যে মারকাজুল উলুম আদ-দীনিয়া, দ্বীনি ইলমের মারকাজ হচ্ছে আল মাদিনা আল মুনাওয়ারা। দ্বীনি ইলমের মারকাজ কি কোথায়? মদিনা মুনাওয়ারা। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা ছিল সেখানে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সেখানে, তিনি তার এই মসজিদে নববী ছিল তার মাদ্রাসা, তিনি এইখানে সাহাবাদেরকে দিন শিক্ষা দিতেন, এইটাই ছিল দিনের বিদ্যাপীঠ। তো ওইখানে তিনি যে ইলমটা শিক্ষা দিয়েছেন, ওইখানে সাহাবাই কেরাম যারা শিখেছেন, ওইখান থেকেই পরবর্তীতে সারা দুনিয়াময় ইলমটা ছড়িয়ে গেছে। তো আমরা এই যে কিতাবটা নির্বাচন করেছি, এই কিতাবটা ওই মসজিদে নববীরই ইমাম খতিব আব্দুল মুহসিন ইবনু মুহাম্মদ আল কাসিম তিনি লিখেছেন। এই জন্য আমরা এই দলিল ভিত্তিক এই কিতাবটাকে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এগুলো নিয়ে আমরা দার্স করব ইনশাল্লাহ, শুনব। তো এগুলো প্রথম কথা। এবার আমরা দেখি এখানে প্রথমে তিনি একটা ভূমিকা এনেছেন। প্রথমে কি এনেছেন? আল মুকদ্দমা, ভূমিকা এনেছেন। ভূমিকার মধ্যে একটু সংক্ষেপে দুই একটা কথা দেখি আমরা, তারপর আমরা সামনে চলে যাব মূল পাঠে। মূল পাঠ একটু পরে আসতেছে। তিনি ভূমিকায় লিখেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখানে হামদ এবং সানা আর নবীর প্রতি দুরূদ পাঠ, এই তিনটা কাজ হয়েছে। কি হয়েছে? আল্লাহর প্রশংসা, এটাকে বলে হামদ। এটাকে কি বলে? যে কোনো কিতাব শুরু করার সময় এই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়। তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ, নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠের মাধ্যমে, এবং তার সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরামের উপরে দুরূদ পাঠের মাধ্যমে শুরু করছেন। এরপর দেখো একটা কথা, দেখো তিনি কি বলছেন, আম্মা বাদ ফাইন্নাল ইলমা শারঈয়্যা মিন আজাল্লিল কুরবাত। ইন্না অর্থ নিশ্চয় না? নিশ্চয় শরীয়তের ইলম বা শরীয়তের জ্ঞান, মিন আজাল্লিল কুরবাত, কুরবাত মানে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমসমূহ। অর্থাৎ যত জিনিসের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, এর মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দ্বীনের ইলম। সুবহানাল্লাহ। কারণ কি? তুমি সালাত আদায় করবা, তোমার সালাত ঠিক কি ঠিক না, ভুল হচ্ছে কি না, এটা তুমি বুঝবা কি দিয়া? তুমি সিয়াম পালন করতেছো, তুমি আর অন্যান্য নফল এবাদত করতেছো, দান সাদাকা করতেছো, তোমার যাবতীয় এবাদত ঠিক হচ্ছে কিনা, তোমার ঈমান এটা ঠিক আছে কিনা, এটা বোঝা যাবে কি দিয়া? ইলম দিয়া। কি দিয়া? এই জন্য ইলমটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় একটা হাতিয়ার।
মাধ্যম। যদি ইলম স্বচ্ছ থাকে তাহলে কিভাবে আল্লাহর কাছে যাওয়া যাবে, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, বান্দা খুঁজে খুঁজে বের করে নেবে। এরপরের কথা হচ্ছে ওয়াবিহি তুনালুর রিফআতু ফিদ দারাইন। ওয়াবিহি মানে বিল ইলম, বিহি মানে কি বিল ইলম। এই ইলমের দ্বারা তুনালু মানি পাওয়া যায়, তুনালু মানে কি পাওয়া যায়, আর রিফআতু মানি মর্যাদা, উচ্চ মর্যাদা, ফিদ দারাইন মানে দুনিয়া ও আখিরাতে। তাহলে দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা কিসের মাধ্যমে পাওয়া যায়? এই দ্বীনি ইলমে শরঈর মাধ্যমে। অর্থাৎ যে ব্যক্তি যত স্বচ্ছ দ্বীনের ইলম অর্জন করতে পারবেন তিনি দুনিয়ায়ও তত সম্মানের আসনে যাবেন, আখিরাতেও তত সম্মানের আসনে উঠতে পারবেন। এটা হচ্ছে ফর্মুলা। এরপরে তিনি বলছেন ওয়াজ্জাফরু বিল ইলমে বিহিফযি উসুলিহি। আর ইলমের মাধ্যমে যদি কেউ লাভবান হতে চায় তাহলে ইলমের উসুল বা মূলনীতি যেগুলো আছে সেইগুলো মুখস্থ করার এবং শিকার মাধ্যমেই সে ইলম দ্বারা লাভবান হবে, শুধু পড়লেই হবে না। এই জন্য সিলেবাসটা খুব মারাত্মক জিনিস। তুমি কি পড়বা এটা খুব মারাত্মক জিনিস। তোমার বই নির্বাচন যদি ভুল হয়ে যায় তাহলে তোমার স্টুডেন্ট লাইফটাই নষ্ট হয়ে গেল। এই জন্য দ্বীনের উসুল অর্থাৎ দ্বীনের মূলনীতির যে পাঠগুলো আছে সেই পাঠগুলি সম্পর্কেই প্রথম ইলম অর্জন করতে হবে। আর এই বইটাই হচ্ছে দ্বীনের এই মূলনীতির উপরে লেখা। সুবহানাল্লাহ, দ্বীনের মূলনীতির উপরে এটা। এরপরে তিনি ভূমিকাতে আরও কিছু কথা বলেছেন যে তিনি কিভাবে এটা সাজায়েছেন এবং এটার মুস্তাওয়া কয়েকটা আছে, উলা, সানি, সালিস, খামিস, কোন অধ্যায়ে কি কি পাঠ এনেছেন এগুলা তিনি বলেছেন। তারপরে 10 পৃষ্ঠায় দেখো একটা কথা তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে আসহালু তারিকাতিন লিহিফজিল মুতুন, অর্থাৎ কোনো পড়া মুখস্থ করার সবচেয়ে সহজ পদ্ধতি কি এ ব্যাপারে তিনি বলেছেন আল মুদাওয়ামাতু আলা হিফজিল মুতুন। মুতুন অর্থাৎ মূল পাঠগুলো মুখস্থ করার ব্যাপারে কন্টিনিউ করা। অর্থাৎ এইখানে তিনি যেটা বোঝাতে চাইছেন, এখানে বেশ কিছু লেখা এনেছেন যে কিভাবে পাঠ মুখস্থ থাকবে। এটার দ্বারা তিনি বোঝাইতে চাইছেন যে তুমি যে পড়াটা মুখস্থ করবা এই পড়াটার একটা পরিমাণ ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? পরিমাণ। তোমার সাধ্যের বেশিও না আবার প্রয়োজনের কমও না, একটা পরিমাণ নির্ধারণ করে এটাই মুখস্থ করতে হবে এবং প্রতিদিন পিছনের পড়াটা টানতে হবে। সামনে যত যাবা পিছন থেকে তত টানতে হবে শুরুর থেকে, তাহলে কি হবে? ওই পড়াটা রিভিশন হবে এবং মনে থাকবে। এই হচ্ছে মোটামুটি এই ভূমিকায় এবং তারপরের যে ইয়েগুলা। এবার আমরা চলে যাব মূল পাঠে। এখন কোথায় যাব? মূল পাঠে। মূল পাঠ হচ্ছে 20 নম্বরে। এইখান থেকে দেখো 20 নম্বর পেজ বাইর করো, এইখান থেকে আমরা এবার শুরু করব ইনশাল্লাহ। আসলে এখান থেকে আমরা বুঝতে পারবো আমরা যেভাবে আমাদের দেশে যেভাবে শিক্ষা অর্জন করি আর এই যে কিতাবের মাধ্যমে যেভাবে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে তার ফারাকটা কোথায়। এখানে দেখো উপরে কি লেখা আছে, ইলাম আন্না মিন আযমি নাওয়াকিদিল ইসলামি আশারাহ। পাইছো? জি। ইলাম অর্থ কি? জেনে রেখো। আন্না নিশ্চয়, মিন আযমি নাওয়াকিদিল ইসলাম ইসলাম ভঙ্গের সবচেয়ে বড় কারণ আশারা। কয়টা? তাইলে বুঝে গেল ইসলাম ভঙ্গের সবচেয়ে বড় কারণ আছে 10টা। কয়টা? 10টা। আমরা আমাদের যে সকল দোয়ার বই আছে বা বিভিন্ন বই পুস্তক আছে এটাতে আমরা ওই যে মুখস্থ করছি না, অজু ফাসিদ হওয়ার কারণ এতটি, হ্যাঁ মুখস্থ করছি না। তারপরে নামাজ ফাসিদ হওয়ার কারণ এতটি, রোজা ফাসিদ হওয়ার কারণ এতটি মুখস্থ। কিন্তু ইমান ভঙ্গ হওয়ার, ইমান ফাসিদ হওয়ার কারণ 10টি তোমরা পড়ছিলা? ওই সাধারণত এটা পাওয়া যায় না, কিন্তু এই জিনিসটা হচ্ছে বেশি দরকার। কেমন দরকার এটা? কারণ কি, ইমান যদি ঠিক থাকে তাহলে আমার সালাত কাজে লাগবে, আমার দান কাজে লাগবে, আমার সিয়াম কাজে লাগবে, আমার অন্যান্য নেকামল কাজে লাগবে। কারণ ইমান হচ্ছে মূল, ফাউন্ডেশন। আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, ইমান যদি না থাকে তাহলে আমার সারা জীবনের আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে ইমান কি কারণে নষ্ট হবে এটা আরো জানা বেশি দরকার না? এই বেশি দরকারি জিনিসটা আমরা আগে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে ইমান জিনিসটা এমন এমন কাজ আছে যে কারণে ইমান নষ্ট হয়। তাহলে ইমান নষ্ট হয়ে গেলে কি করা লাগবে? আবার শাহাদা পাঠ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে মনে প্রাণে তাসদিক
বিল জানান, জবানের মাধ্যমে অন্তরের মাধ্যমে স্বীকৃতিও দিতে হবে। এটা জবান দিয়ে উল্লেখ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে উচ্চারণ করতে হবে, অন্তরে এর স্বীকৃতি দিতে হবে, এবং আমল বিল আরকান অর্থাৎ বাস্তবে কাজের মাধ্যমে দেখায় দিতে হবে যে আমি ইমানের উপরে আছি, আমি সত্যি একজন ইমানদার। এই তিনটা কাজের সমন্বয়ে ইমান পূর্ণ হয়। এখন আমরা দেখব কোন কোন কাজের মাধ্যমে ইমান ভেঙে যায়। এগুলা খুব মারাত্মক জিনিস। কিন্তু দেখো, 1 নাম্বার হচ্ছে, আমরা আজকে হয়তো ভাই 1 নাম্বার পয়েন্টটা একটু বুঝবো, তারপরে আমরা আজকে দেখি কতটুকু আগানো যায়। আল আউয়ালু, প্রথম। আল আউয়ালু মানে কি? প্রথম। আশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, এটার অর্থ কি? আল্লাহর ইবাদতে শিরক। শিরক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। শিরক অর্থ কি? দুইজন পার্টনার মিলে একটা ব্যবসা করলে একজন আর একজন শরিক হয়, এটারে বলে পার্টনার। তো ব্যবসায় দুইজন মালিক হয়ে গেল, শরিক হয়ে গেল। তে অনুরূপভাবে আল্লাহর শিরক হচ্ছে আল্লাহর জাতের সাথে কাউকে সমকক্ষ দাঁড় করায় দেওয়া, যে হ্যাঁ উনিও আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর সাথে আরেকজন দাঁড় করে। অথবা আল্লাহর এবাদতের মধ্যে শিরক করলো। এবাদতের মধ্যে শিরক কি? যে এই এবাদতটা আল্লাহ পাবেন আর এই এবাদতটা অমুক পাবে। এই ধরনের কাজ যদি কেউ করে, এটা হচ্ছে এবাদতের মধ্যে শিরক। তাহলে এই জাতীয় শিরকের কারণে মানুষের ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তাকে আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে তাকে সালাত, সিয়াম, হজ, কুরবানি যা ইবাদত আছে সব করা লাগে। এটা হচ্ছে একটা দিনের মৌলিক জ্ঞান। এই জ্ঞানগুলো আমরা অর্জন করব আর মানুষের মধ্যে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? এবার দেখো দলিল কি। ওই যে বলছিলাম যে ইলমের উৎস হচ্ছে নির্ভরযোগ্য দলিল থেকে ইলম শিখতে হবে। এবার এই কথা তিনি কোত্থেকে বললেন? তিনি বলছেন ওয়াদ-দালিলু কওলুহু তাআলা। ওয়াদ-দালিলু কওলুহু তাআলা এর অর্থ কি? এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মিনহু আয-যাবহু লিগাইরিল্লাহ কামান ইয়াযবাহু লিল জিন্নি আও লিল কবরি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্নাল্লাহ অর্থ কি? নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি তার সাথে শিরক করাকে, ওয়া ইয়াগফিরু আর তিনি ক্ষমা করবেন, মা দুনা যালিকা এর নিচে যেগুলো আছে, লিমান ইয়াশাউ যার জন্য তিনি চাইবেন। এই আয়াত কোন সূরার কত আয়াত বলতে পারবা? এই রেফারেন্সগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এখন তুমি যখন খুতবা দিবা, মানুষের দাওয়াত দিবা, তখন এই রেফারেন্সটা বলে দিতে হবে, যাতে তোমার শ্রোতা কি করে ওই আয়াতটা খুঁজে সে নিশ্চিত হতে পারে যে না, উনি যেটা বললো এটা তো ঠিকই তো আয়াতে আছে। হ্যাঁ, এই রেফারেন্স ভিত্তিক দাওয়াতটা আমাদের চালু করতে হবে এবং এইভাবেই দাওয়াত দিতে হবে। তো সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ আমাদের কি ইনফরমেশন দিলেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না। এর নিচে যে শিরক ছাড়া যে গুনাহগুলি আছে, শিরকে তিনি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি চাইলে ক্ষমা করবেন। চাইলে কি করবেন? গুনাহ করলেই যে ক্ষমা করবেন তা কিন্তু বলা হয়নি, লিমাই আশা বলা হয়েছে। কি বলা হয়েছে? অর্থাৎ শিরক ছাড়া অন্য গুনাহ থাকলে আল্লাহ ওই ব্যক্তির প্রতি সদয় হইয়া তার অন্য কোনো ভালো কাজের বিনিময়ে তাকে ক্ষমা করতেও পারেন, আর যদি আল্লাহ তাকে শাস্তি দিতে চান তাহলে শাস্তি দিতেও পারেন। এটা আল্লাহর মাশিয়াত বা ইচ্ছার উপরে থাকবে। কিন্তু শিরক করে কোনো মানুষ মারা গেল, দুনিয়াতে তওবা করে সংশোধন হয়নি, ঈমানকে নবায়ন করেনি, এই মানুষ শিরক নিয়ে যখন মরে যাবে তখন আর তার ক্ষমা হবে না। এখন তার জন্য তুমি দোয়া করতে পারবা কিনা এটার ব্যাপারে কি জানো? মুশরিকের জন্য দোয়াও করা যায় না। কোনো মুমিনদের জন্য, নবীদের জন্য এটা জায়েজ নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকিনদের জন্য কি করবে? ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। তাহলে এই যে জিনিসগুলো আমাদের আত্মীয় স্বজনদের কিভাবে বোঝানো দরকার, যে দেখো তাওহীদ নিয়ে যদি মারা যাও তাহলে অন্যের দোয়া তোমার কাজে লাগবে, অন্য তোমার সুপারিশ করতে পারে।
আর যদি তুমি শিরকের উপরে মারা যাও, আমরা শিরকের উপরে যদি মারা যাই, তাহলে অন্যের দোয়াও কাজে লাগবে না, কেউ সুপারিশ করলেও কোনো কাজে লাগবে না। এখন দেখো এই শিরকটা কেমনে হয়, তিনি উদাহরণ দিলেন। অমিনহু, অমিনহু মানে কি? অমিনাস শিরক, এই যে আল্লাহর ইবাদতে শিরক যে হয়, এর মধ্য থেকে একটা তিনি বলতেছেন, একটা কি? আযাবহু লিগাইরিল্লাহ। আযাবহু মানে কি? জবাই করা, লিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া অন্যের জন্য। তো আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলে এটা শিরক হয়। যেমন আরও বলছেন, কামান ইয়াযবাহু লিল জিন্নি, যেমন কেউ কোনো জিন শয়তান এর জন্য কোনো পশু জবাই করে দিল, যে এটা এই জিনের জন্য উৎসর্গ করে দিলাম, জবাই করে দিলাম, তাইলে সে শিরক করে ফেললো। এরপরে কি লেখা আছে? আও লিল কাবরি, অথবা কোনো কবরওয়ালা, কবরবাসীর উদ্দেশ্যে যদি কেউ পশু জবাই করে, তাহলে সেও কি করলো? শিরক করলো। আমরা এখন বাস্তবতা মিলাও, এই যে পাঠটা, এই সবকটা, এই পাঠটা যদি আমাদের দেশের প্রত্যেকটা মানুষ ছোটোকালে জানতো, স্কুল কলেজ মাদ্রাসা কৌমি আলিয়া মক্তব, যে শিরক 10টা কারণে ঈমান ভেঙে যায়, এর মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক। শিরক করলে ঈমান শেষ, আমল শেষ, নতুন করে আবার মুসলিম হওয়া লাগে। আর এই শিরকের মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যদি কেউ জন্তু জবাই করে, তাহলে এটা শিরক হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই শিক্ষাটা যদি আজকে আমাদের বাংলাদেশের মানুষের সবার মনে থাকতো, এই ধারণা, এই চিন্তা, তাহলে আমাদের দেশে যে বিভিন্ন জায়গায় তোমরা কবর মাজার দেখছো না, এই কবর মাজারে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যায় আর জবাই করে, তোমরা এগুলা দেখছো নি? ওহো রহ জবাই করতেছে, এগুলারে তারা দরগায় দান বলে, দরগায় দান করবো। আমার আজকে একটা দরগায় একটা খাসি দিমু, আমার বাবার মাজারে একটা ইয়া দিমু, গরু দিমু। এই যে বিভিন্ন উরস হয় না, বিভিন্ন অমুক পীরের মাজারে উরস, অমুক পাগলার মাজারে উরস, আবার এরাও কয় পাগলা, পাগলার অমুক মাজারের পাগলায় উরস। এই যে উরসের মধ্যে অনেক গরু বিভিন্ন জায়গায় আছে না, তোমাদের এলাকায় আসেনি? বিভিন্ন জায়গায় আছে। তারা গরু ছাগল মহিষ এগুলা নিয়ে জবাই করে আর এগুলা খায়। এই জিনিসটা কি করলো? হ্যাঁ, কিন্তু নিজেরে মুসলমান মনে করে, সে মনে করে আমি মুসলমান, সে আল্লাহর নৈকট্য লাভের জন্য এটা করে, এটারে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম বানাইছে। এখন সমস্যাটা কি হয়েছে? মানুষ বলবে কি তোমারে বলবে, এখানে তো বলা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করাতে, আমরা তো বিসমিল্লাহ বলে জবাই করি, মাজারে জবাই করলে কি হইব? বিসমিল্লাহ বলে তো জবাই করে। তো এটার উত্তর কি? এটার উত্তর হলো, আল্লাহর জন্য যদি এটা জবাই হয়, তাহলে এই মাজারের পরিবেশ ছাড়া আর কোথাও জায়গা নাই। এইখানে আসলো কেন? এইখানে আসছে তো এই কারণে যে ওই কবরওয়ালার প্রতি মহব্বত, ওই মাজারের প্রতি মহব্বত, কোনো মাকসুদ আছে যে এইখানে এই গরু কোরবানি দিলে বা এখানে জবাই করলে কোনো নেকি হবে বা কোনো মাকসুদ হাসিল হবে, ব্যবসায় বরকত হয়ে যাবে, সন্তান লাভ হবে, হ্যাঁ, জীবনে উন্নতি হবে। এই যে কাজগুলো, এই কাজগুলো করার মালিককে আল্লাহ। এখন ওই মানুষের ধারণা যে ওই কবরে এইগুলো দান নাজ নিয়ামত সন্তান মানে এগুলা দিলে, মান্নত এগুলা দিলে ওই কবরওয়ালা এগুলো করবে। এই সেন্স থেকে কিন্তু কবরে সে এটা নিয়ে যায় আর জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাতে লাভ কি? এই জন্য আযাবহু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, এটা হচ্ছে শিরক। আর এই শিরকে যারা লিপ্ত হয়ে গেছে তাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে 200 মানুষ, হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদের এই বাংলাদেশের জমিনে আছে যারা এই শিরকে লিপ্ত আছে, এদেরকে এখন বাঁচাবে কে? এত অনেক নামাজ পড়ে, রোজাও করে, দানও করে, সব তো তারা আছে, কিন্তু সে এমন একটা কাজ করে বসেছে, শুধু গুনাহ কামায় নাই, শুধু কি করে নাই? গুনাহ কামায় নাই, তার ঈমানটাও শেষ করে দিছে। এখন তার যত আমল ছিল, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালু, হ্যাঁ, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালু, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যাবে তার আমল বরবাদ হয়ে যাবে। তাইলে সে একদিকে শিরকের গুনাহ করলো, আরেকদিকে তার ঈমান নষ্ট করলো, আরেকদিকে তার সারা জিন্দেগির যাবতীয় আমলগুলি নষ্ট করলো।
কয়টা অপরাধ করলো? 3টা। একজনে চুরি করছে, শুধু চুরির অপরাধ হইল। একজনে মিথ্যা বলে ফেলছে, মিথ্যার অপরাধ হইল। কিন্তু যে মানুষ আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো, এটা তো আরো অনেক উদাহরণ আছে, উনি তো একটা দিছে, তাহলে সে কি করলো? তার শিরকের গুনাহ কামাই করলো 1 নাম্বার। 2 নম্বর কি করলো? ঈমান শেষ করে দিয়া কাফির হয়ে গেল, ঈমান থেকে বেরিয়ে গেল, মুরতাদ হয়ে গেল। 3 নম্বর কি হলো? সারা জিন্দেগির যাবতীয় আমলকে সে নষ্ট করে দিল। কত মারাত্মক জিনিস! এই মানুষগুলো এটা যদি চিন্তা করতো তাহলে তো এই কাজ করতো না। এমন অনেক দেশ আছে, সারা দেশ ঘুরেও এরা মুসলমান, কিন্তু কোথাও এইরকম উরস বা মাজারে নিয়া বা আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করার কোনো পরিবেশই পাবা না। তাইলে আমাদের দেশে এগুলো কই থেকে আসলো? এই যে জিনিসগুলো ঈমান নষ্টকারী। আচ্ছা, তো আমরা তো আজকে আর সব পারবো না, আরও একটা দেখি তো। আসানি, দ্বিতীয় হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা। মান জাআলা অর্থ কি? যে বানায়, বাইনাহু তার মধ্যে, ওয়া বাইনাল্লাহি এবং আল্লাহর মধ্যে, ওয়াসাইতা মাধ্যম, ইয়াদউহুম সে তাদেরকে ডাকে, তাদের কাছে দোয়া করে, আহ্বান করে, ওয়ায়াসআলুহুমুস শাফাআতা তাদের কাছে সুপারিশ কামনা করে, ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম তাদের উপরে ভরসা করে, কাফারা ইজমাআন একেবারে সর্বসম্মতিক্রমে সে কি হয়ে গেছে? কাফির হয়ে গেছে। এইখানে দেখো কি বলছেন, যে আল্লাহ আর আল্লাহর মাঝে মাধ্যম, মিডিয়া সাব্যস্ত করা, এটা আমাদের দেশেও এই শিরিকটা আছে, অহরহ আছে। অনেক দেশ আছে এই ধরনের শিরিক নাই, কিন্তু আমাদের দেশে বিপুল পরিমাণে এই শিরিক আছে। আমাদের দেশের মানুষ একটা বিশ্বাস রাখে কি, আল্লাহ তো অনেক বড় 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 সত্তা, তা আল্লাহর কাছে তো আর কি ছোটোখাটো মানুষ যাইতে পারবো? তাহলে আল্লাহর কাছে যাইতে হইলে আল্লাহর বন্ধু যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, পীর বুজুর্গ যারা আছে, অলিয়া উলিয়া যারা আছে, এদের হাত পা ধরে আল্লাহর কাছে যাইতে হবে। তারা আবার কি বলবে, তোমার উদাহরণ দিয়ে এইভাবে বুঝাই দিবে যে দেখো, একটা দেশের প্রধানমন্ত্রীর কাছেই তো সরাসরি যাওয়া যায় না, তাহলে কেমনে যাওয়া লাগে? এই চেয়ারম্যান, মন্ত্রী, এমপি এদের হাত ধরে, এদের মাধ্যম ধরে যাইতে হয়। এইটা তোমাকে বুঝাইয়া কি করলো? মানুষ বুঝলো যে হ্যাঁ হ্যাঁ তাই তো, প্রধানমন্ত্রীর কাছে তো আর এমনি এমনি যাওয়া যায় না, তাইলে তো আল্লাহর কাছেও তো কি এমনি যাওয়া যাইব, তাইলে আসো আমাদের কাছে মুরিদ হও, আর আমাদেরকে খালি বকশিস দেও আর টাকা দেও, আর আমরা তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব, আমরা আল্লাহর কাছে তোমাদেরকে পৌঁছায় দিব। এইটা হচ্ছে আরেক ধরনের বড় শিরিক। এই যে মক্কার কাফির মুশরিক যারা, এদেরকে জিজ্ঞেস করা হতো যে তোমরা এই মূর্তির পূজা কেন করো? তখন তারা বলতো যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এদের ইবাদত শুধু এই কারণেই করি যে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল আল্লাহরে এরাও বিশ্বাস করতো। কিন্তু এই যে এখানে আরেকটা মজার পড়া আছে, দেখবা যে আগের যুগের মুশরিকদের চেয়ে বর্তমান যুগের মুশরিকরা আরও ভয়ঙ্কর। এটা এই সামনে কিন্তু আসতেছে মজার মজার কিছু পড়া, এটা বুঝাইয়া দেবে। ওরা ওই মুশরিকরাও কিন্তু আল্লাহরে মানতো। কি করতো? আল্লাহরে মানতো, কিন্তু আল্লাহরে মানতো আর মনে করতো যে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না, ওই মূর্তি টুর্তি এগুলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে নাজিল করলেন যে নবী তুমি তাদের জিজ্ঞেস করো তো ওরা কেন এইসব মূর্তি টুর্তির ইবাদত করে। তারা বলতেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো একা একা আল্লাহর কাছে যেতে পারবো না সরাসরি, তাহলে এদের মাধ্যম ধরে আল্লাহর কাছে যাব, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক এই সিস্টেমটা আমাদের বাংলাদেশে চালু আছে। ওই যে বলছিলাম, এলিমের সোর্স যদি ভালো না থাকে, এলিমের উৎস যদি ভালো না থাকে, তাহলে মানুষ এইভাবে গুমরাহ হয়ে যায়। ওদেরও কিন্তু আলিম আছে, ওরা ভুল উৎস থেকে ইলম নিয়ে মানুষকে এইভাবে ভুল শিক্ষা দিয়ে জাহান্নামের আঙ্গার বানিয়ে দিচ্ছে। এই জন্য এর বিপরীতে সঠিক উৎস থেকে ইলম নিতে হবে এবং সঠিক ইলম প্রচারের মাধ্যমে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরাইতে হবে। এটা হচ্ছে এখন সবার দায়িত্ব। এটা কার দায়িত্ব? সবার দায়িত্ব। এই কারণে এই জিনিসগুলো জানতে হবে। তো এখন আল্লাহ কি বললেন?
সিয়ামের বিধান আল্লাহ সূরা আল বাকারায় দিচ্ছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। এরপরে যাও 1-2 আয়াত পরে, ওখানে মাঝখানে আছে একটা দোয়া সম্পর্কে একটা আয়াত, যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, পড়ছো না? ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। মানুষ আল্লাহর নবীকে বলতেছে যে আল্লাহর নবী, আমাদের আল্লাহ কি খুব কাছে নাকি অনেক দূরে? কাছে হলে আস্তে আস্তে, নাইলে দূরে হলে তো আল্লাহকে জুড়ে জুড়ে ডাকতে হবে। আল্লাহ আয়াত নাজিল করে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে আমি কোথায়, কত দূরে আছি, কাছে না দূরে, ফাইন্নী কারীব, আমি তো বান্দার একেবারে কাছে। সুবহানাল্লাহ। শ্রবণের দিক থেকে, দেখার দিক থেকে, হ্যাঁ, রক্ষণাবেক্ষণের দিক থেকে আল্লাহ আমাদের একেবারে কোথায়? কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি, যখনই আমার বান্দা আমাকে ডাকবে সরাসরি আমি তার ডাক শুনি। সুবহানাল্লাহ। তাইলে আর মাধ্যম লাগলো না। আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমারে ডাকে আমি সরাসরি তার ডাক শুনি। আর আমরা বুঝাইলাম কি, আল্লাহর কাছে যাইতে হইলে ওই মাধ্যম হওয়া লাগবো, মুরিদ হওয়া লাগবো, অমুক দরবারে যাওয়া লাগবো, তারপরে তুমি আল্লাহরে পাইতে হইব। তাইলে আল্লাহর কথা উল্টা গেল না? আল্লাহর কথা ঠিক থাকলো? আল্লাহ বললেন আমি আর বান্দার সম্পর্ক সরাসরি। আর আরেকজন বুঝাইলো কি, না সরাসরি না, ওই মুরিদ হওয়া লাগবে, একজন পীর, অলি, আউলিয়া, বুজুর্গর মাধ্যম হইয়া তুমি আল্লাহর কাছে যাইতে হতে, উল্টা হয়ে গেল না? এইখানে আবার একটা ভুল বুঝাইবে যে তুমি তো আর আলিম না, তাহলে তুমি আল্লাহরে কেমনে চিনবা? হ্যাঁ, এর অর্থ এটা না যে কোনো আলিমের কাছ থেকে ইলিম নেওয়া যাবে না, বিষয়টা তা না। ইলিম নেওয়া এক জিনিস, আর একজনের উপরে নির্ভর হয়ে যাওয়া আরেক জিনিস। এই যে দেখো এখানে বলছে ইয়াদউহুম, যাদের উপরে তারা ভরসা করে, এদের কাছে দোয়া করে, এদের কাছে সন্তান চায়, এদের কাছে বিপদ থেকে মুক্তি চায়, যে আমার পীর সাহেব হুজুরের কাছে আমার এই বিপদের কথা বললে, ওনারে কিছু হাদিয়া দিলে তিনি এটা সরায় দিবেন, এইটা হইল শিরকি কাজ। তারপরে ওয়াস আলুহুমুস শাফাআতা, তাদের কাছে সুপারিশ চাইবে, যে আমার অমুক হুজুর সুপারিশ করে আমারে জান্নাতে নেবেন, আমি কি আর আমল দিয়ে আর ইমান দিয়ে জান্নাতে যেতে পারবো, এই বিশ্বাস রাখে। ওয়া তাওয়াক্কালু আলাইহিম, তাদের উপরে তারা ভরসা করে বসে থাকে, যে আমি তো অমুকের মাহবুব বান্দা, আর অমুক তো আল্লাহর নৈকট্যশীল বান্দা, তাইলে উনি কি আর আমারে ছাড়া জান্নাতে যাইব? আছে না? এইরকম বিশ্বাস করা যাবে না। অমুকেরই কি হবে হাশরের ময়দানে, ওটা ওরই তো খবর ঠিক থাকবে না, তাহলে ও আমারে কি করবে? যেখানে নবীদেরই বেহুশ অবস্থা, সবাই বলবে হায় হায় আমার কি হবে আমিই জানি না, আমার কি হবে আমিই জানি না। আমাদের নবী তার মেয়ে ফাতিমাকে বলতেছেন আনকিজি নাফসাকে মিনান নার, নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমি নবী মুহাম্মদের মেয়ে হলে তুমি কি হবে, আমি তো তোমার কিছু করতে পারবো না। তাইলে এই যে ভুল শিক্ষা আর ভুল বিশ্বাস আমাদের মাঝে কে ছড়াইলো? ওই যে ইলমের সোর্সটা ভুল হওয়ার কারণে ওরা যে শিক্ষাটা দিছে, এই শিক্ষার ইলমের ভিত্তিটা ছিল ভুল। কি ছিল? ভুল। এই ভুল ইলমের কারণে মানুষ ভুল পথে চলে গেছে। এখন সঠিক ইলম দিয়ে মানুষকে আবার সঠিক পথে কি করতে হবে? ফিরায় আনতে হবে। এটা হচ্ছে সবার দায়িত্ব। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার কত নম্বর আয়াতে শুরু করছিলাম? কোন আয়াত দিয়া? সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন যে তুমি গ্রামে বসে থাকলে হবে না, তোমার গ্রামের মানুষ যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বসে থাকলে হবে না, তুমি বের হও, বের হয়ে যেখানে সঠিক ইলম দেওয়া হয় ওখানে চলে যাও, সঠিক সোর্স থেকে ইলম শিক্ষা করো, করে এসে তোমার যে জনপদের গ্রামের গঞ্জের মানুষ ভুল পথে চলে গেছে, শিরকে লিপ্ত হয়ে জাহান্নামে চলে যাচ্ছে, এবার তুমি এদেরকে দাওয়াত দিয়া ফিরাইয়া আনো। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ওদেরকে ফিরাইয়া আনো। তাইলে এখন এই যে আমরা যে এখানে দার্স করতেছি, তাইলে আমাদেরকে আল্লাহ এই দায়িত্ব দিয়ে দিলেন না? আর আমরা হয় ইলম অর্জন করছি অথবা ইলম দিচ্ছি, তাইলে ওই যে চার ব্যক্তি, হয় আলিম হও, আর না হয় কি হও, ইলমের ছাত্র হও, অথবা কি হও, আলিমদের মহব্বতকারী হও, অথবা ইলমের অনুসারী হও। এই চার দলের মধ্যে থাকতে হবে, নাইলে তুমি শেষ, ধ্বংস হয়ে যেতে হবে। তা আল্লাহ আমাদেরকে এই দার্সগুলোর মাধ্যমে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আর আজকে এই দুইটার মধ্যে থাকুক, আমরা ইনশাল্লাহ বাকি 3 নম্বর থেকে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি দিনের বুঝ দান করুন, এবং আমাদেরকে যাতে এই জাতি, আমাদের যারা এখনও এই জ্ঞানগুলি পায়নি,
দ্রুত গতিতে সবাইকে এই জ্ঞানগুলো পৌঁছানোর এবং সবাইকে হেদায়েতের পথ দেখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।